রাধে জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ আমি বানাবো আমার লাড্ডু গোপালের জন্য জুয়েলারি সেট। তো ভিডিও শুরুতেই দেখেছো যে কি কি থাকছে। এখানে আজ আমি যেগুলো বানাচ্ছি তার মধ্যে রয়েছে গলায় একটা লং হার, হাতে আর কানে। তো এই জুয়েলারি সেটটা বানাচ্ছি আমি আমার নম্বর লাড্ডু গোপালের জন্য। তবে এটা কেবলমাত্র 8 নম্বর লাড্ডু গোপালের জন্য নয়, রাধারানীর জন্যও বানানো যায়। 7, 8, 9, 10 এমন গোপাল সোনা বা রাধারানী থাকলে, কিংবা বাড়িতে যদি রাধাকৃষ্ণ, মা দুর্গা, মা কালী যদি বাড়িতে থাকে, তাকে কিন্তু এমন সুন্দর করে একটা জুয়েলারি সেট বানিয়ে অনায়াসে শৃঙ্গার করা যায়। আর বন্ধুরা দেখেছো যে জুয়েলারি সেটটা কতটা সুন্দর দেখতে হয়েছে। ভিডিও শুরুতেই আমার গোপাল সোনার যতগুলো জুয়েলারি পরে রয়েছে, বা আমার ছোট্ট রাই যত জুয়েলারি পরে রয়েছে, সবটাই কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি। তো দেখো অলরেডি আমি এই জুয়েলারিটা বানানো শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি একটা বুকরম নিয়ে নিই, যার উপরে আমি গোল্ডেন কালার লাগিয়ে অলরেডি প্রথম থেকেই এটা শুকিয়ে রেখে দিই। কারণ যখন তখন আমি জুয়েলারি বানাতে শুরু করে দিই, তো তখন যদি গোল্ডেন কালার লাগিয়ে আবার ওয়েট করি শুকোনোর জন্য, তখন কিন্তু আমার টোটালি জুয়েলারি বানানোই হবে না। তাই আমি এই কাজটা করে রাখি। তো দেখো আমি বুকরমের ওপরে একটু গ্লু লাগিয়ে দিয়েছি। আর অবশ্যই আমি এখানে কিন্তু B7000 বা B6000 এই গ্লুগুলোই ইউজ করছি। এগুলো বেশ স্ট্রং হয়। আর আমি অলরেডি একটা লাল রঙের স্টোন দিয়ে দিয়েছি, তার সাইডে দিয়েছি জারদৌসি, তারপরে আমি স্টোন চেন দিই, আবার জারদৌসি দিচ্ছি। তো স্টোন চেনটা লাগানোর পরে যে জারদৌসিটা লাগিয়েছি সেটা কিন্তু যতটা প্রয়োজন ততটা রেখে এক্সট্রাটা কেটে দিয়েছি। তো এইভাবে আমি 4টে বুটি বানিয়ে নেব। তো দেখছো এখানে আমার অলরেডি একটা বানানো হয়ে গেছে। তো এবারে আমি একই রকমের আরও 4টে বানিয়ে নেব। তো দেখো আমার যে নেকলেসটা বানাতে চাইছি তার জন্য আমার কিন্তু 4টে এখানে বানানো হয়ে গেছে। এখন প্রপার রাউন্ড শেপটা দিয়ে একে কাটিং করে নিচ্ছি। আর যেগুলো লাগবে, ছোট্ট স্মল সাইজের হোয়াইট বিটস নিয়েছি। এই বিটসগুলো সাদার পরিবর্তে কিন্তু অন্য রঙেরও রাখা যায়, বা যদি কারোর কাছে আইটেম থাকে কিন্তু এই যে বুটিগুলো এমনভাবে না বানিয়েও অন্য রকমভাবে বানানো যেতে পারে, বা অন্য কালার পারে, যেটা যার চয়েস। তবে আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে বানানো শুরু করেছি। তো এখন প্রয়োজন সুতোর। তবে এই যে আমি বিটসগুলো ব্যবহার করব, এগুলো ভীষণ ছোট সাইজের বিটসগুলো ছিল। তাই আমি এই বিটসের পরিবর্তে বিটস যে সূচের দিয়ে পরাবো, সুতো দিয়ে, সেটা কিন্তু একদমই সম্ভব ছিল না। এর জন্য কিন্তু আমি জারদৌসিটাকে টানলে ওটা স্প্রিংয়ের মতন থাকে, তো এটা টানলে লম্বা হয়ে যায়। ওই স্প্রিংটাকে আমি তখন ভালো করে পাকিয়ে নিয়ে আমি সূচের আকার দিয়ে এইভাবে আমি কাজগুলো করি। যখন এইগুলো স্মল সাইজের বিটস ইউজ করি, সেই ক্ষেত্রে আমি এগুলো সূচের মতন ব্যবহার করি। তো দেখো অলরেডি আমি এখানে 3টে লেয়ার বানিয়ে নিয়েছি। আর এরপরে যে বুটিগুলো বানিয়েছি এগুলো এখানে সাবধানে ইউজ করব। অলরেডি আমি এখানেও স্ট্রং একটা গ্লু ইউজ করছি, আর যাতে সঙ্গে সঙ্গে এটাকে শক্তভাবে ধরে নেয়। কারণ যতই চটপট শুকিয়ে যাবে, যত স্ট্রং হবে ততই ভালো। তবে বন্ধুরা এটা বানাতে আমার কিন্তু প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগেছে কেবলমাত্র বানাতে। কারণ আমার হাতে আঠাগুলো লাগছিল, শুকিয়ে গেছিলো, যার জন্য খুব অল্প সময়ের মধ্যে যে সুতোগুলো লেগে যাচ্ছিল, এলোমেলো হয়ে যাচ্ছিল। তো আমার 2 ঘন্টার বেশি সময় লেগে গেছে। আর সত্যি বন্ধুরা একটা অবাক করা লাগে যে এত পরিশ্রম করে ভিডিওগুলো বানাই, কিন্তু হয়তো 5 মিনিট 10 মিনিটও সময় হয়তো ভিডিওগুলোর মিনিমাম এতটা হয়ে আসে ভিডিওটার টাইম, কিন্তু সেখানে মানে এতটা কম সময় দিয়ে দর্শক বন্ধুদের পাই, অথচ রিকোয়েস্ট আসছে যে জুয়েলারি বানানোর ভিডিও। তো যাই হোক, সেটা আমার দুর্ভাগ্য। তো দেখো
অলরেডি আমি এখানে দুটো বুটি লাগানো হয়ে গেছে। আর এটা মেপে নিয়েছি, আমি আন্দাজে নিয়েছি, সমান সমান রেখেছি 3টে। আর এটা গুনে নিয়েও ইউজ করা যেতে পারে, বাট অনেকটা ছোট ধরনের বিটসগুলো ছিল, তাই বিটসগুলো আমি আর না গুনে পাশাপাশি রেখে তার একটা চোখের আন্দাজে আমি এর মেপে সেখানেই আমি যে বুটিগুলো বানিয়েছি সেগুলো জয়েন্ট করছি। চাইলে এগুলো কালারফুল করতে পারো, ভালোই লাগে, বাট আমার কাছে আমার গোপাল সোনার জন্য আমি এটা একটা হোয়াইট কালার বানাতে চাইছিলাম। তো দেখো এটা প্রপার বানানো হয়ে গেছে, ড্রাই হতে দিতে হবে এটাকে। এবারে দেখো আমি বানাবো গোপালের জন্য কিন্তু হাতের চুড়ি, বেশ চওড়া ধরনের বানাবো, কারণ গলায় বানানো হচ্ছে, বাট গোপালের হাতে না বানিয়ে দিলেও ভালো লাগে না। আর আমি তো এতদিন অধিকাংশ আমি ছোট্ট রাধারানীর জন্য অনেক কিছুই বানাই, বাট আমার বড় গোপালের জন্য সেভাবে গয়না বানানোই হয় না। আর যেহেতু জন্মাষ্টমী আসছে, তো ভাবলাম কিছু জুয়েলারি তো বানাতেই হবে, আর সেটা দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করাটাও ভালো। তো দেখো আমি অলরেডি হাতের যে মাপটা, মানে আমার গোপাল সোনার হাতের যে যতটা মাপ লাগবে ততটা মাপেই আমি কিন্তু এখানে কাগজটাকে মার্কিং করে নিয়েছি। আর সেখানে আমি স্টোন চেন, আবার জারদৌসি, স্টোন চেনের দুটো সাইডে জারদৌসি লাগাচ্ছি। আর জারদৌসিটা একটু নরম টাইপের থাকে, যার জন্য আমি কাঁচি দিয়ে অনায়াসে কেটে ফেলতে পারি, বা স্টোন চেন কাটার ক্ষেত্রে কিন্তু আমাকে এখানে কাটার ইউজ করতে হয়। আর দেখো অলরেডি একটা লাইন আমাকে লাগানো হয়ে গেছে, বাট আমি এটাকে একটুখানি যে গলার নেকলেস বানাচ্ছি তার সঙ্গে আমি এর একটা ব্যালেন্স রাখতে চাইছি। তো এর জন্য যে লাল স্টোনগুলো আছে আমি সেগুলো পরপর এখানে লাগিয়ে দিচ্ছি। তো লাগানো হয়ে গেছে একটা লাইন, আবার আমি এখানে জারদৌসি লাগাবো। জারদৌসি লাগানোর পরে আবার স্টোন চেন দেব। তো ঠিক যেভাবে আমি এটা বানাচ্ছি, এখানে আবার কেউ চাইলে কিন্তু অন্য রঙের অন্য কালার দিয়েও বানাতে পারে। সেটা যদি কেউ চায়, বা যে যতটা সুন্দর বানাতে চায় সেটা তার উপর ডিপেন্ড করবে, তার কাছে কি কি জিনিস রয়েছে। আর বন্ধুরা, এগুলো কিন্তু বানাতে যে জিনিসগুলো প্রয়োজন পড়েছে আমার অধিকাংশটাই কিন্তু আমার ফ্লিপকার্ট থেকে কালেক্ট করা হয়েছে, কারণ আমার লোকাল এরিয়াতে সব কিছু মানে কিছুই পাওয়া যায় না, যার জন্য আমাকে সমস্তটাই কালেক্ট করতে হয়, সবটাই অনলাইন মারফত আমাকে কেনাকাটা করতে হয়। তো দেখো অলরেডি এখানে আমি হাতের মাপ অনুযায়ী যেটা বানাতে চাইছি, আমি দুটো বানিয়ে নিয়েছি দুটো হাতের জন্য। এবারে যে এক্সট্রা কাগজটা রয়েছে সেটাকে আবার প্রপার শেপ দিয়ে নিচ্ছি। আর অবশ্যই খুব সাবধানে এখানে কাঁচিটা চালাতে হবে, না হলে কিন্তু এগুলো আবার কেটে যাওয়ার একটা চান্স রয়েছে। তো দেখো এবারে আমি গ্লু লাগিয়ে দেব, আর সেম মাপের কিন্তু আমি কাগজও বুকরম কেটে রেখেছি। চাইলে এটা রেড কালার ইউজ করা যেতে পারে, খুব ভালো লাগে রেড কালার এখানে ইউজ করলে। আর গ্লুটা যেটাতে লাগিয়েছি তার উপরে কিন্তু এবারে আমি ওয়্যার দিয়ে দিচ্ছি। তো ওয়্যারটাও কিন্তু লোকাল মার্কেট থেকে কেনা নয়, এটা আমি অনলাইনে শপিং করেছিলাম। এইভাবে একটার ওপরে আরেকটা দিয়ে দিয়েছি, আর দুটো ওয়্যার মাঝে দিয়েছি, কারণ তাহলে কিন্তু এটা একটু হার্ড টাইপের হবে। আর এখানে বালার ক্ষেত্রে বা হাতে চুড়ির ক্ষেত্রে একটু হার্ড রাখাটা প্রয়োজন। তো দেখো অলরেডি আমার একটা বানানো হয়ে গেছে, আর একটাও বানিয়ে নিয়েছি একই রকম পদ্ধতিতে। তো এটাকে এবারে রাউন্ড শেপ দিতে হবে। আর এটা ড্রাই হওয়ার মুহূর্তে আমি কিন্তু কানের জন্য এই দুটো বসার মতন বানিয়ে নিয়েছি। এবারে হাতেরগুলো আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো আমার কাছে এটাই ছিল, কারণ এটা যদিও বড় হওয়ার কথা, মানে কলমটা কিন্তু ছোট হয়েছে হাতের যে মাপ তার তুলনায়, তবে আমার প্রয়োজন যে এটা রাউন্ড শেপ দেওয়া। তো আমি ঠিকঠাকভাবে রাউন্ড শেপ দিতে পেরেছি, কারণ এই রাউন্ড শেপটা যদি ঠিক মতন না দেওয়া যায় বা গ্লু ঠিক মতন না লাগানো যায়, সেখানে কিন্তু কাপড় ভাঁজ পড়ে যায়, তো সেটা দেখতে একদমই ভালো লাগে না। তো এর জন্য সবথেকে
আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো গ্লু। তো দেখো অলরেডি হাতে পরার পরে কতটা সুন্দর দেখতে লাগছে। আশা করছি আমার গোপালকেও এটা ধারণ করার পরে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখলে তো যে আমি কিভাবে এই নেকলেস আর হাতে কানেরটা বানিয়েছি, যেটা আমার গোপাল সোনা ধারণ করার পরে তাকে আরও কতটা সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আবার আসবো পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।